সিপিআইএমের ২৯-এর সমাবেশকে পাল্টা চ্যালেঞ্জ বিজেপি এবং কংগ্রেসের। আপনাদের অবশ্যই মনে আছে, সিপিএম রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে গত জানুয়ারি মাসের ২৯ তারিখ একটা সুবিশাল জমায়েত সংগঠিত করেছিল, যেটা রাজ্য বিজেপির ঘুম কেড়ে নিয়েছিল। এবং বিজেপিও ঠিক করে যে মার্চ মাসের ৯ তারিখ জনসভা করবে আগরতলার শহরে। কোথায় করবে, কত হাজার মানুষের টার্গেট, সব কিছু আলোচনা হবে এই ভিডিওটিতে। সাথে সাথে তার ২ দিন পরে অর্থাৎ ১১ মার্চ কংগ্রেসও জমায়েত জনসভা করবে আগরতলার ওরিয়েন্টাল চৌমুহনীতে। রাজ্য রাজনীতির চিত্রটা খুব জমিয়ে উঠছে। নমস্কার বন্ধুগণ, যতন খুলুঙ্খা আমার ছোট্ট চ্যানেল পলিটিক্স অফ ত্রিপুরায় আপনাদের সকলকে স্বাগতম এবং ধন্যবাদ। ভিডিও পছন্দ হলে একটা লাইক করবেন এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন একটা শেয়ার করে, সাথে সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। বন্ধুগণ, আপনারা যারা রাজ্য রাজনীতি নিয়ে আলোচনা সমালোচনা করেন এবং যারা রাজ্যের ভবিষ্যৎকে নিয়ে সুচিন্তক ব্যক্তিবর্গ বা রাজ্য রাজনীতিতে আগ্রহ আছে, সবাই হয়তো অবগত আছেন এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে পত্রপত্রিকায় নিউজ চ্যানেলেও খুব সুন্দর এবং সুস্পষ্টভাবে ফুটিয়ে উঠেছিল সেই ২৯শে জানুয়ারির সিপিআইএমের বিশাল জমায়েতের চিত্রগুলি। আপনারা সবাই জানেন যে বিরোধী দল বামফ্রন্ট রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে এই জমায়েত জনসভাটা করার জন্য আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দান অর্থাৎ আস্তাবল ময়দানের অনুমতি চেয়েছিল রাজ্য সরকারের কাছে, কিন্তু রাজ্য সরকার বিষয়টিকে স্পষ্ট না করে ঝুলিয়ে রেখেছিল এবং অন্তিম সময়ে জানিয়ে দেওয়া হয় আস্তাবল ময়দান দেওয়া হবে না, সেখানে নাকি সরকারি প্রোগ্রাম চলছে। অতঃপর সিপিআইএম দল উমাকান্ত একাডেমির মাঠ দেওয়ার জন্য অনুমোদন চায়, কিন্তু সেটাকেও রাজ্য সরকার নাকচ করে দেয় এবং বলেন যে বিদ্যালয় চলাকালীন কীভাবে মাঠ প্রদান করবে মিছিলের জন্য, ছাত্রছাত্রীদের পঠন পাঠনে ব্যাঘাত হবে। কিন্তু সবার মনে আছে এই উমাকান্ত একাডেমির মাঠেও রাজ্য সরকার একটা মিছিল জনসভা করেছিল, সেই দিনটা কিন্তু ছুটির দিন ছিল না। অতঃপর রাজ্য সরকার কর্তৃপক্ষ অনুমতি প্রদান করুক বা না করুক, সিপিআইএম রাজ্য কমিটি ঠিক করলো যে কর্মসূচি ওরিয়েন্টাল চৌমুহনীতে করা হবেই। ২৮ তারিখের সন্ধ্যের দিকে অনুমোদন দেওয়া হয় মুখ্যমন্ত্রী মানিক সাহার সরকার। আপনারা সবাই দেখেছেন কত প্রতিবন্ধকতার বাধা বিপত্তির মাঝেও হাজার হাজার কর্মী সমর্থকদের সেই জমায়েতে। আমি বিশ্লেষণে আর যাব না। এখানে রাজনৈতিক বিশ্লেষকদের দাবি প্রায় ১৫,০০০ ঊর্ধ্ব জনদলের মিছিল জনসভা ছিল, আবার একাংশের দাবি প্রায় ২০,০০০ হবে এই জনসভায়। কিন্তু সিপিআইএমের রাজ্য কর্তৃপক্ষ জানিয়ে দিল যে এই সুবিশাল জনসমাবেশে জনসমাগমে প্রায় ২৫,০০০ ঊর্ধ্ব কর্মী সমর্থকদের জমায়েত ছিল। এই জমায়েত রাজ্য সরকার বিজেপির ঘুম কেড়ে নিল। বিধানসভার নির্বাচনের বোধ আরও ৩ বছর বাকি, কিন্তু যে মেজাজে যে মাত্রায় মানুষের জমায়েত, সেটা দেখে রাজ্যের প্রত্যেক রাজনৈতিক দল হতভম্ব হয়ে যায় এবং সেই প্রেক্ষিতে রাজ্য বিজেপি ঠিক করলো একটা জমায়েত করা হবে ১৬ ফেব্রুয়ারি আগরতলার বুকে। কিন্তু সেই কর্মসূচিটা বাতিল হয়ে যায় এবং ঠিক হয় রাজ্য সরকারের মানিক সাহার মহোদয়ের নেতৃত্বে ২ বছর পূর্ণ হবে। তাই মানিক সাহার অর্থাৎ বিজেপি সরকারের 2.0 সুশাসনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগামী ৯ মার্চ সিপিআইএমের জনসভার পাল্টা চ্যালেঞ্জ হিসেবে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে সুবিশাল জনসভার আয়োজন করা হয়। সামাজিক মাধ্যমের তথ্য অনুযায়ী এই জনসভাতে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মহোদয় এবং এই জনসভার জনসংখ্যার টার্গেট প্রায় ১ লক্ষ কর্মী সমর্থক। মুখ্যমন্ত্রী মানিক সাহার সরকার ১ লক্ষ টার্গেট দেওয়ায় জনমনে প্রশ্ন উঠতে শুরু হয়েছে, কি বিজেপি আগের থেকে দুর্বল হয়ে যাচ্ছে? কেননা আপনারা সবাই জানেন গত ২০২৪-এর শেষের দিকে রাজ্য বিজেপি মেম্বারশিপ কর্মসূচি করেছিল এবং সেই তথ্য অনুযায়ী বিজেপির প্রায় ১২ লক্ষ মেম্বারশিপ পূর্ণ হয়েছে। তাহলে ১২ লক্ষের মধ্যে যদি ১ লক্ষ টার্গেট নেওয়া হয়, সেটা তো খুবই নগণ্য এবং এর মানে যারা জনসভাতে যাবেন সবাই বিজেপির বড় বড় কর্মী যুব নেতারাই হবে। সেখানে তো সাধারণ নাগরিকের যাবার জায়গা হবেন না, যেহেতু রাজ্যে মোট ১২ লক্ষ মেম্বারশিপ। আবার গত কয়েক সপ্তাহ ধরে সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি এই জনসভা কর্মসূচিকে কেন্দ্র করে প্রতিনিয়ত কোথাও না কোথাও যোগদান কর্মসূচি চলছে। রাজ্যবাসী, রাজনৈতিক বিশ্লেষকগণ, বিরোধী দল সবাই আগামী ৯ মার্চ বিজেপির জনসভার দিকে মুখিয়ে আছে।
আবার রাজ্যের বিভিন্ন এলাকায় একটা গুঞ্জন আছে যে বিজেপির কার্যকর্তারা সাধারণ মানুষের উপর, যারা বেশিরভাগ রেগার কাজের সঙ্গে যুক্ত, তাদেরকে চাপ দেওয়া হচ্ছে। সাথে সাথে আশা কর্মী এবং টিআরএলএফ গ্রুপ, যারা বাক্সা গ্রুপ বলে আমরা চিনি, তাদেরকেও চাপ দেওয়া হচ্ছে যাতে সম্মেলনে অংশগ্রহণ করে। সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের উপর চাপের রাজনীতি করা সেটা আলাদা একটা বিষয়। আবার অন্যদিকে কংগ্রেস দলও একটা জনসভা কর্মসূচির ডাক দিয়েছে আগামী 11ই মার্চ আগরতলার ওরিয়েন্টাল চৌমুহনীতে। দ্রুত জনসভার দিকে তাকিয়ে আছে রাজ্যের বহু সংখ্যক কর্মী, সমর্থক এবং জনগণ। আপনাদের কি মনে হয় বন্ধুগণ, রাজ্য রাজনীতিটা দিন দিন জমে উঠছে? এতদিনের রাজ্যের ইতিহাসে এমন কোনো দিন হয়নি যে বিধানসভার 3 বছর আগে থেকে এমন রাজনৈতিক প্রস্তুতি। আগামী দিনেও ইন্টারেস্টিং এবং ট্রু ফ্যাক্টসের রাজনৈতিক ভিডিও এই চ্যানেলে তুলে ধরব। কাজেই যারা এখনও সাবস্ক্রাইব করেনি, আপনারা তাড়াতাড়ি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। জয় হিন্দ।